14 বছরও হলো না রাস্তা, তাই এক প্রকার বাধ্য হয়েই 15টি পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজ বিধানসভার সাউথ বাওয়ালি গ্রামের। এখানকার সর্দারপাড়ার বাসিন্দাদের অভিযোগ, বহু বছর আগের তৈরির মাটির রাস্তা 2010 সালে ভেঙে পার্শ্ববর্তী পুকুরে চলে গিয়েছে। তখন থেকে বিভিন্ন জায়গায় দরবার করেও রাস্তা আজও হয়ে ওঠেনি, তাই যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো। ইতিমধ্যেই ওই রাস্তা দিয়েই গিয়েছে বিদ্যুৎ এবং পানীয় জলের পাইপলাইন। গ্রামবাসীদের দাবি, তিনবার রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও রাস্তার কাজ কোনোবারই হয়নি। সমস্যা হচ্ছে আমাদের এই রাস্তাটা। আচ্ছা, আমাদের বাপ ঠাকুরদারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে, আর আমরা এখন যাতায়াত করছি। এই মানে 2010 থেকে এই রাস্তাটা খারাপ হয়েছে, পুকুরে ধসে যায়। সেই পর্যন্ত আমরা পঞ্চায়েত প্রধান হ্যান সবাইকে জানিয়েছি, এমনকি থানা পুলিশ হয়েছে। থানা পুলিশ এসে ওরা থানার মেজবাবু এসে বলে গেছে এখান দিয়ে ম্যাটোয়ের যা রাস্তা দিতে হবে। এক ব্যক্তি বেনিদাস বলে এক ব্যক্তি আছে, সেই জায়গার উনি ওই সন্ন্যাসী রায় ওই জায়গাটা কিনে এখন উনি বলছে যে রাস্তা দেবো না। আমরা এখানে 15টার মতো কমিয়েছি, 15টা ফ্যামিলি রয়েছে। এখন সমস্যাটার কোথায়? আমরা তো জানিনি পঞ্চায়েত কেন করছে না, কি জন্য করছে না সেটা জানিনি। 3বার পাস হয়েছে এই রাস্তাটা। 3বার তাহলে কে আটকে দিল? তো সেটাই তো আমরা জানতে পারছি না। আমার নাম দিলীপ সর্দার। জায়গাটার নাম? স্থানীয়দের দাবি, যে রাস্তা দিয়ে এত বছর এই 15 থেকে 20টি পরিবার হাঁটা চলা করত, সেটি আগে বেনিদাস নামে এক ব্যক্তির মৌখিক অনুমতি সাপেক্ষে করা হতো। কিন্তু পরবর্তী সময়ে উনি সন্ন্যাসী রায় নামে এক ব্যক্তিকে জমিটি বিক্রি করে চলে যায়। তখন থেকেই সমস্যার সূত্রপাত। সন্ন্যাসী রায়ের দাবি, ওই জায়গার মালিক তিনি, তাই তিনি চাইছেন তারা যেমন যাতায়াত করছে করুক, কিন্তু নতুন করে কোনো রাস্তা নির্মাণ করা যাবে না। আজ ওই 15 থেকে 20টি পরিবারের স্কুল পড়ুয়া অসুস্থ ব্যক্তিদের কথা মাথায় রেখেই বিজেপির 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয় এলাকায়। বিজেপির দাবি, ওই পরিবারগুলির কথা মাথায় রেখে সরকারের উচিত খুব দ্রুত রাস্তা তৈরি করে দেওয়া। দীর্ঘ সময় এই রাস্তার বেহাল অবস্থা আপনারা দেখেছেন, যে রাস্তার যা অবস্থা, ভিতরে যে বাস করে 15 থেকে 20টা পরিবার আছে, ভিতরে বাস করে, ওরা রাস্তার উপর দিয়ে আসতে তো পারেই না, একটা শুধুমাত্র গাছের ওপর দিয়ে যাতায়াত করছে। বাচ্চাদের স্কুলে আসার অসুবিধা হচ্ছে, কোনো মানুষ শরীর অসুস্থ হয়ে গেলে তাদেরকে কাঁধে করে নিয়ে আসার জন্য অসুবিধা হয়। দীর্ঘ সময় প্রশাসনের কাছে যখন দ্বারস্থ হওয়ার পরে দেখা গেছে যে রাস্তাটা 3বার স্যাংশন হয়েছে, স্যাংশন হওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। না, কিসে আটকালো কি সেটা সরকার জানে, প্রশাসন জানে। আপনারা ভিতরে যারা বাস করছে, যে পরিবারগুলো বাস করছে, ওনাদের সাথে কথা বললেই আপনারা বুঝতে পারবেন। আপনার নাম? আমার নাম পৃথা দাস। আপনি? আমি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট, 5 নম্বর মন্ডল প্রেসিডেন্ট। সমগ্র বিষয়ে সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বরের দাবি, আমরা বলেছিলাম উভয় পক্ষ বসে সমস্যা সমাধান করে দেবে, দিলে আমাদের রাস্তা। আমরা তো রাস্তা এখনো করতে রাজি আছি, কিন্তু ওই সমস্যা আর কিছু। সমস্যাটা কি? ওরা নিজেরা না সমস্যা সমাধান করলে আমরা কিভাবে করবো? আমরা তো করতে চাইছি না। ওদের সমস্যাটা কি সেটা একটু যদি বলেন, কি সমস্যা? এবার আমরা যাতে গেলাম তাতে ওই বর্তি কাটাই নিয়ে তেড়ে এলো, আমরাও চুপ করে গেলাম। না মানে আপনারা রাস্তা তৈরি করতে চাইছেন, কিন্তু ওদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে, তাই কি? ব্যক্তিগতই সমস্যা। তো ওখান থেকে যারা ওরা বলছেন যে ইলেকট্রিক লাইন গিয়েছে, জলের লাইন 3 মাস হলো, সেখানেও দেওয়াও হয়েছে জলের লাইন, তারপরেও মানে আপনারা কি পঞ্চায়েতগতভাবে আরেকবার চেষ্টা করবেন রাস্তা তৈরি করার জন্য? উদ্যোগী হবেন কি? চেষ্টা করব। আপনার নাম? সবিতা বর। এটা কোন পঞ্চায়েত? সাউথ বাওয়ালি। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এটা কি বুঝলেন আপনারা? রাস্তা জীবনে হবে না। আপনারা এখানে মানে কি অভিযোগ নিয়ে এসেছেন? আমাদের এই রাস্তাটা করার জন্য অভিযোগ নিয়ে এসেছি। আচ্ছা, মানে আপনাদের এই রাস্তাটা কত বছর ধরে আছে? এই রাস্তাটা খারাপ হয়েছে এই 14 বছরের মতো। আচ্ছা, 2007-এ আপনারা কনসার্ন অথরিটি, আপনার যে পিডব্লিউডি হোক বা বিডিও, আপনার পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েত জানে, পঞ্চায়েত বিচারও করেছে, সত্ত্বেও রাস্তা 3বার পাস হয়েছে, রাস্তা করেন। আপনাদের ইলেকট্রিক কোথা থেকে এসছে? ইলেকট্রিক ওই তো রাস্তা, যেটা রাস্তা ওইটা দিয়ে এসছে, জল কোথা দিয়ে এসছে? পাইপ ওইটা দিয়ে। তাহলে এখন রাস্তা করা নিয়ে সমস্যাটা কোথায় দেখা দিচ্ছে? সেটা পঞ্চায়েত জানে।
এখন যদি রাস্তাটা নতুন করে হয় তাহলে সমস্যাটা হলে আপনি কি সংস্কার করতে দেয়া মানে কি দিলেই বলবে তো আমাদের হয়ে গেছে, এটা সরকার থেকে স্যাংশন হয়েছে। তাহলে ওটা কি পাবলিক রাস্তা নয়? না, পাবলিক রাস্তা নয়। না, হ্যাঁ ওনারা বেরোয় না, ওরা এইখান দিয়ে যাতায়াত করে। 15 বছর ওনারা বলছে 14-15 বছর এতগুলো বাড়ি আছে 15-10টা ফ্যামিলি, তাহলে ওরা যায় কোন পথ দিয়ে? এখান দিয়ে যাতায়াত করে। ওরা তো বেগ দেখায়, বেগ দেখাবার জন্যই বেগ আমরা জানি না। সেখানে বিএলআর অফিসার থেকে শুরু করে পঞ্চায়েত আছে, বিডিও আছে, তাহলে সেখান থেকে রেকর্ড তোলা হবে। রীতিমতো জল ঢুকেছে, ইলেকট্রিক ঢুকেছে। মানবিকতার কথা পুরানো ডায়েরি গুলো খুঁজে নিয়ে আসেন। আমি ওটা বলছি না, আপনার উপর অ্যাটাক করলে আপনার উপরে আপনি একদম থানা আছে, থানার ফোন নাম্বার নিয়ে নেন, যখন তখন ফোন করবেন, থানা চলে আসবে। এবার বলছি স্যার শুনুন, যখনই মারবে বলে রাস্তায় দাঁড়িয়ে মেরেছে, যেখানে রাস্তা কি করে হয় এবারে। আমাদের রাস্তা সংস্কার করতে হবে, এই রাস্তার জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।